পারি না, কি বলেন ভাই, ঠিক কিনা? যদিও আমাদেরকে খারাপ লাগবে, অনেক ভাইদের কাছে এই কথাগুলো খারাপ লাগতে পারে, খারাপ লাগাটাই স্বাভাবিক। কারণ আমি নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, হজ যাকাত করতেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তো শুধু এতটুকু ইসলাম দান করেন নাই, আল্লাহ তাআলা একজন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী পরিচালনার জন্য আল্লাহ বিধান দান করছেন। কোরআনের কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না, এটা কি কোনোদিন মুমিনের পরিচয় হতে পারে? হতে পারে না। কিছু অংশ মানা, কিছু অংশ না মানা, এটা হচ্ছে সুবিধাবাদী। সুবিধাবাদী ইসলাম দিয়ে কখনো আমরা জান্নাত পেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলিম হিসাবে আমাদের কর্তব্য, জীবনে অতীতে ভুল করছি, অনেক অন্যায় করেছি, ভুল থেকে নিজেকে শুধরিয়ে নিয়ে এসে তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে আপনাকে আমাকে পরিপূর্ণ ইসলামের পক্ষে কাজ করতে হবে, দ্বীনের পক্ষে কাজ করতে হবে, ঈমানের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ পাক কাকে কখন মৃত্যু দান করবে আমরা কেউই বলতে পারবো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? মৃত্যু আসার আগে আপনাকে আমাকে সংশোধন হতে হবে, তওবা করতে হবে। আমরা অনেকে মনে করতে পারে হুজুর গুনাহ তো অনেক করছি, অনেক গুনাহ করলাম, গুনাহ কি মাফ হবে? আমরা অনেকে হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার কিছু নেই। বান্দার গুনাহ যে পরিমাণ যত বেশি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া বান্দার গুনার চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ এখনো ঠিক মতো পড়তে পারি না, আছে না নাই? আমরা রোজা রাখতে পারি না, এই তো সামনে রমাদান আসতেছে, আমরা রমাদানের রোজা রাখতে পারি না, হজ করতে পারি না। আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, করতে পারি না। যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দিতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একটাবার তওবা করো, নিজের অতীতের গুনাহ থেকে ফিরে আসো, আমি আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন তওবা করব না? তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে maaf করে দেন। কিভাবে maaf করেন, কেমন maaf করেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। নিঃসন্দেহে যে সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দারা যারা তওবা করলো, ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করলো। তওবা করার পর, ঈমান আনয়ন করার পর নেক আমল করলো, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ তো maaf করবেন, শুধু গুনাহ maaf করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, তওবা করে গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা তওবা করলো, তওবা করে গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহ পাক তাকে এত মুক্ত করে দেন, এত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আল্লাহ পাক এত পবিত্র করেন, যেন অতীতে সে বান্দার কোনো গুনাহ ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তাকে maaf করে দেন, আল্লাহ পাক এত পরিমাণ ক্ষমা করে দেন, যেন তার অতীতে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না না? আমরা তো কেউই গুনাহ মুক্ত নয়, কি বলেন ঠিক কিনা? এমন কোন মাসুম বান্দা আছে যার গুনাহ নাই? একটু হাত তোলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি, আমরা কেউই গুনাহ মুক্ত নয়। মানুষ হিসাবে বর্তমান সমাজে
চলতে ফিরতে গুনাহ হয়ে যায়। এজন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাকের কাছে আমরা যত বেশি মাফ চাবো, আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি তত বেশি আল্লাহ পাক রহমতের নজর দান করবেন, আল্লাহ পাক ক্ষমা করবেন, আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। চিৎকার দেও সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষ মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হন। আমি যদি আপনার কাছ থেকে এখনই 50,000 টাকা চাই, আপনি আমার আপনজন হইলেও দেখা যাবে আপনি আমার কাছে আর দেখা করতে চাইবেন না। এরকম হয় কি হয় না? মানুষ মানুষের কাছে চাইলে মন খারাপ করে, মানুষ মানুষের কাছে চাইলে মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে মানুষের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কারণ ওর কাছে আবার দেখা করতে গেলে আবার টাকা চাবে। কি বলেন, এরকম হয় কি হয় না? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা, আল্লাহ পাকের তরিকাটা পরিপূর্ণ ভিন্ন। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, বান্দা যত বেশি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তত সন্তুষ্ট হন, বান্দাকে তত বেশি দান করেন। আর যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ পাকের কাছে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যায়, বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, দুনিয়ার মানুষের কাছে না চেয়ে, দুনিয়ার মানুষের কাছে দ্বারস্থ না হয়ে, বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিন, বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাকের কাছে চাও, দোয়া করো, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, কথা দিলাম, বান্দারে তোমার দোয়াকে আমি ফিরিয়ে দেব না, তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবই করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ পাক তোমাকে অবশ্যই দান করব, অবশ্যই দিব। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। বিপদে পড়লে আমরা মানুষের কাছে যাই, মানুষের কাছে সাহায্য চাই, আল্লাহকে ভুলে যাই। প্রিয় ভাই সব, অথচ আপনার আমার বিপদের সময় সবচাইতে বেশি আপনার আমার নিকটবর্তী তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে চাইতে হবে। আল্লাহ পাকের কাছে যদি আপনি আমি চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই দান করবেন, এত বেশি দান করবেন যেটা নিয়ে আপনি আমি পাবো না, আপনি আমি কুলাইতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে চাইতে হবে। আর একটি জিনিস বলি, আপনাকে আমাকে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। কারণ আপনার আমার একজনই আপনজন, একজনই আপনজন।